শেয়ারবাজারে লুটপাটকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশন ডিবিএ আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি বলেন, কারসাজিকারীদের শাস্তি না দিলে এমন ঘটনা ভবিষ্যতেও ঘটতে থাকবে। বলেন, পুঁজিবাজারে কর্মসংস্থান ও আয়ের বড় সুযোগ তৈরি করতে পারে। বিগত সরকারের সময় কেউ পুঁজিবাজারকে ধারণ করেনি। দেশের অর্থনীতির অন্যান্য সূচকের সঙ্গে পুঁজিবাজারকে যুক্ত করার আহ্বান জানান তিনি। বলেন, অতিরিক্ত নিয়ন্ত্রণ ক্ষমতা দুর্নীতির সুযোগ করে দেয় নিয়ন্ত্রকদের। এ সময় জানানো হয়, গত দেড় দশকে পুঁজিবাজারে বিনিয়োগে প্রকৃত আয় কমেছে 3% এবং বাজার সংকুচিত হয়েছে 37%। বাংলাদেশের সরকারগুলি কেউ স্টক মার্কেটকে অন করতে পারেনি কোনো সময়। মানে স্টক মার্কেট তো আলাদা, এটা আলাদা একটা বিষয়। এটা মনে হয় অর্থনীতির বাইরে একটা কিছু বিষয়, একটা সেপারেট একটা কিছু। এটা যে অর্থনীতির একটা মূল চালিকা শক্তি,